কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ মহারাজ। বাহ বাহ, বেশ বেশ। তবে কবি যেন কিছু বলবে বলে উসখুস করছে। আজকের এই বিশেষ দিনে দু চার কথা আসে মনে। আহা, ওই মনে মনে রাখলে আর বুঝবো কি করে? যা মনে আছে বলে ফেলো দেখি। ওরে বাবা, আবার কবিতা? জল পড়ে পাতা নড়ে, নতুন বছর কড়া নাড়ে, অয়জগর আসছে তেড়ে, জমবে মজা এই বছরে। ভালো চাস তো ছেড়ে দে রে, আপদ কোথাকার। ওরে বাবা, এটা কবিতা? ও মা, এটাও বোঝেন না? তোমার কবিতা কি আর এমনি এমনি বোঝা যাবে? ওটা বোঝার জন্য যে ঝুড়ি আর কোদালও লাগবে। সে না হয় হবে, কিন্তু আজকের দিনে মন্ত্রী যেন কেমন মুখ চোখ কুঁচকে বসে আছে। কি আর করব মহারাজ, কাল রাতে ওই চিংড়ি মাছের মালাইকারি আর শেরখানেক রাবড়ি খাওয়ার পর থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। সকলের পেটে কি আর ঘি সহ্য হয় মহারাজ? কিন্তু আমি যে ভাবলাম আজ বিকেলে মন্ত্রীকে নিয়ে দোকানে দোকানে হালখাতা করতে যাব। আহা, এখন তো আর কি হবে? মন্ত্রী মশাইয়ের তো নিজেরই হাল বেহাল মহারাজ। খাবে কি তার আগেই মাখামাখি করে বসে থাকবে। আমি মরছি আমার জ্বালায়, আর গোপাল বেটা তখন থেকে ফুট কাটছে। তবে আমার কিন্তু আপনার সঙ্গে হাল খাতা করতে যেতে কোনো আপত্তি নেই মহারাজ। বেশ তো বেশ তো, তাহলে না হয় তুমিই চলো আমার সঙ্গে। একেই বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। পেটুকটা তককে তককে ছিল, এই সুযোগে ঠিক মহারাজের সঙ্গে ঝুলে পড়লো। হ্যাঁ, ওরে বাবারে, মনে হচ্ছে আবার যেতে হবে। ওরে বাবারে, পেটটা খারাপ হবার আর সময় পেল না। ও কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? সবই আপনার কপাল মন্ত্রী মশাই। এই তালে আমিও প্রতিবারের মতো 2 পয়সা কামিয়ে নেব। বুঝলে তো সবাই ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, হাল খাতা হিসেবে মহারাজ যা দেবেন তার কোনো কিছুরই হিসাব রাখবো না। আর প্রতি বছরের মতন সেই টাকার অর্ধেক আপনাকে দিয়ে দেবো। বাহ, ঠিক বুঝেছো। কিন্তু পরে মহারাজ যদি হিসেব চান? আরে বাবা, মহারাজ কি আর নিজে এসে দোকানে কেনাকাটি করেন? দোকানে তো আসবো আমি। এত বছরের মধ্যে কি কোনোদিন গন্ডগোল হয়েছে? আর এটা না করলে? না না না, আমরা এটা মনে রাখবো। বাহ, সব ভালো ছেলের দল। দেখো গোপাল, দেখো ফুল পাতা দিয়ে দোকানটা কেমন সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে খাতিরটাও বেশ ভালোই হবে মহারাজ। চলো চলো, ওই দোকানটা দিয়েই তাহলে শুরু করা যাক। আরে আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য। আসুন, আগে একটু বসে ঠান্ডা হয়ে নিন। ওরে বাবা, এসব আবার কেন? এ তো সবে শুরু মহারাজ, এরপর দেখুন কি হয়। এবার একটু মিষ্টি মুখ করে নিন। সব একেবারে টাটকা, একেবারে নিশ্চিন্তে চেখে দেখতে পারেন। শুধু মিষ্টি কোথায়, এ তো দেখছি রকমারি নোনতাও আছে। না না না, এত কিছু একসঙ্গে কি করে খাবো? পেটে খিদে মুখে লাজ রেখে কি লাভ?
তার থেকে বরং ডান হাতের কাজটা নমো নমো করে শুরু করে দিন মহারাজ। ওহ, চমৎকার, খেয়ে যেন মুখটা একদম খুলে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, আরো তো কয়েকটা জায়গায় যেতে হবে নাকি? কি এটা কি? এবার কি আবার লেখাপড়াও করতে হবে নাকি? আপনি কেন লিখবেন মহারাজ, লিখবো তো আমি। তাহলে কত লিখবো? ও গোপাল, এই লেখালেখির ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। ও ও এমন কিছু নয় মহারাজ। এই এবার একটু নগদ দক্ষিণা দিয়ে হালখাতায় আপনার নাম তুলতে হবে। বটে, তাহলে এরই নাম হালখাতা। তাহলে এই নাও এই নাও, এই 100 টাকা জমা করে দাও এখন। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমি আপনার নামটা এই খাতায় তুলে রাখছি। এ কি, ওটা আবার কি করছো গোপাল? হাতের লক্ষ্মী পায়ে ফেলে দেওয়া ঠিক নয় মহারাজ, তাই কাপড়ে বেঁধে নিচ্ছি। আরে মহারাজ, আসেন আসেন। আমার কি সৌভাগ্য আছে কি যে আপনি আজ নিজে আমার দোকানে আসলেন। শুধু আসলেন না, আসলেন, বসলেন আর খেলেন। আহ গোপাল, কি হচ্ছে কি? আরে আপনি যখন আসলেন তখন আমি ভি আপনার বহুত খাতির করবে। ওই কে আছিস, লিয়ে আয় ওই ডাব দই মালাই সব লিয়ে আয়। আরে জলদি জলদি লিয়ে আয়। ওহ বাবা, এত কিছু! না 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 না, এত কিছু মানে একসঙ্গে খাওয়া যায় কি? যায় মানে খুব যায়। ইচ্ছে থাকলেই উপায় হয় মহারাজ। এখন খালি মনে মনে খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যান মহারাজ। ওহ, গোপাল যা শুরু করেছে না, শেষে ওর জন্য লজ্জায় আমার মাথা একেবারে হেঁট হয়ে যাবে। না না না, এক্ষুনি এখান থেকে সরেই পড়তে হবে। लेकिन যাওয়ার আগে इधर भी कुछ दिए जान महाराज। हाल खाताয় আপনার भी नाम উঠিয়ে দেবো। ওরে বাবা, এখানেও তো সেই একই কল খাটিয়ে রেখেছে। সেই জন্যই তো বলে মহারাজ, শুধু খেলে হবে, খরচা আছে। এটা এটা গোপাল বাবু একদম ঠিক বলেছেন। এই নাও 1000 টাকা। আর গোপাল, এবার এখান থেকে চলো দেখি। আগে মহারাজ, খরচ যখন হয়েই গেছে তখন ভালো করেই না হয় পুষিয়ে নি। উমা, তার মানে তুমি সত্যি সত্যি আমার জন্য মিষ্টি নোনতা এইসব এনেছো গো? হ্যাঁ, 7 জন্ম পুণ্য করে এমন স্বামী পেয়েছে। হ্যাঁ, অন্য কেউ হলে না এই কাঁচকলা দেখিয়ে শুয়ে পড়তো। হ্যাঁ গো, হাল খাতায় গেলে যদি এত এত মিষ্টি পাওয়া যায় তাহলে বছর বছর যাও না কেন? যেতাম তো, ছোটবেলায় বাবা কাকাদের হাত ধরে যেতাম। আর এখন আবার মহারাজের হাত ধরে যাচ্ছ? বলি এত ধরাধরি না করে নিজে নিজেই তো গেলেই পারো নাকি? কিন্তু তাতে যে নিজের ট্যাকের করি খসে যাবে গিন্নি, সেটা তো হতে দেওয়া যাবে না। ঢের ঢের কঞ্জুস দেখেছি, কিন্তু তোমার মতো দুটো দেখিনি। একের গড়ি যেমন খসছে তেমন আবার খাবারও তো তাতে ঢুকছে নাকি? শোনো, তোমার বুদ্ধিতে চললে দুদিনে কারবারে কেরোসিন হয়ে যাবে। আরে বাবা, এ তো 5 টাকার খাবার, কিন্তু ওটা পেতে গেলে যে এককালীন কমপক্ষে 50 টাকা দিতে হবে, সে খবর রাখো। দূর বাপু, তোমার ওই 50-500 হিসেব আমার মাথায় ঢুকবে না। তার থেকে আমি বরং এই মিষ্টিগুলো খেয়ে দেখি। ও, এই তো আমার কত স্বাদের জল ভরা। ওরে বাবা, আমার মতিচুরের লাড্ডু, এই তো ক্ষীরের সন্দেশ। আহা, না 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 না, এসব মিষ্টি একদম ফেলে রাখা যাবে না। আরে আস্তে আস্তে গিন্নি, আস্তে। ওই একবারে খেলে যে গলায় বিষম লেগে যাবে। আরে আস্তে খাও, আস্তে আস্তে।
ও কাল ওই হালখাতার মিষ্টি খেয়ে আমার তো এখনো পেটটা কেমন গজগজ করছে। সেই জন্যই তো মহারাজ আমি এই সব অনুষ্ঠানে যাওয়া একদম পছন্দ করি না। খেতে না পেলেই আঙুর ফল টক। মন্ত্রী মশাইয়ের কষ্টটা একবার বোঝার চেষ্টা করুন মহারাজ। না না মন্ত্রী, কাল তুমি আচ্ছা একটা সুযোগ নষ্ট করলে। আমি তো আর গোপাল নই যে খাবারের নাম শুনেই ল্যাং ল্যাং করে দোকানে দোকানে ছুটবো। তবে কাল গোপাল যা খেয়েছে তাতে ওই সব দোকানিরা একেবারে টের পেয়ে গেছে। সে তো জানা কথা মহারাজ, ওই জ্বালার মতো পেট কি আর 2-4 দানায় ভরে? কিন্তু এটাও জেনে রাখুন মহারাজ, ওই ফেলে ছড়িয়ে খেলেও আমি আপনি ওই দোকানিদের কোনো লোকসানই করতে পারবো না। এ তাই নাকি? সর্বনাশ, গোপাল কি সব বুঝে ফেললো নাকি? না না, এটা তো উপরি পাওনা, টাকা তো জমাই রয়েছে। আমিও ভেবে দেখলাম টাকা দিতে হলো বটে, তবে আমার টাকা তো জমাই রইল, ক্ষতিটা কি হলো তাতে? হুম, ওই টাকায় জিনিস দেবার সময় ঠিক হিসেবের জট পাকিয়ে এধারের মাল উধার করে দেবে মহারাজ। হ্যাঁ, কি সর্বনাশ, এমনটা সত্যি সত্যি হয় নাকি? অসৎ কেউ ইচ্ছে করলেই সেটা করতে পারে মহারাজ। না না না, তাহলে তো তোমায় আমি এমনি এমনি ছেড়ে দেব না, এইবারে তোমায় প্রমাণ করে দেখাতেই হবে। না, এবার ওই গান্ডে পিণ্ডে গেলার ফল আচ্ছা করে টের পাবে। প্রমাণ করার এমন কি ব্যাপার মহারাজ? তবে তার জন্য যে আমার ভালো রকম কিছু টাকা লাগবে। সে টাকা না হয় দিচ্ছি, তবে প্রমাণ না করতে পারলে ওই টাকা দ্বিগুণ টাকা আমি তোমার থেকে উসুল করব, এই আমি বলে দিচ্ছি। বেশ, তাহলে সামনের অক্ষয় তৃতীয়ার দিন দেখিয়ে দেব, ওদিনেও তো হালখাতা হয়। এই পুটি, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? নে নে, তাড়াতাড়ি এই ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে ফেল। আরে এই ট্যাপা আর পুচকে, তোরা চুপচাপ এক জায়গায় গিয়ে দাঁড়া। তোরা ছোট তো, তোদের কোনো কাজ করতে হবে না। আরে এটা তো গোপাল দাদুর দোকান, তার মানে আমাদেরই দোকান। নে নে, সবাই মন দিয়ে কাজ করতো। আরে মহারাজের কাছে টাকা নিয়ে দোকান ঘরটা তো কিনলাম, কিন্তু এবার বাকি কাজগুলো ঠিকঠাক করতে হবে, বুঝলি? আরে বলছি তো, ওদিকটা আরো একটু উঠবে। তোল তোল। তুই বেশি জানিস, আমি বলছি তো একদম ঠিক আছে। মোটেই ঠিক নেই, তুই বললেই হবে। ও দাদু, দেখো তো দোকানের নামটা সোজা করে আটকেছে কিনা। নে নে, ওতেই হবে। এবার এদিকে আয় দেখি, আরো কাজ আছে। ও দাদু, আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, কাজ করবি বই কি, কিন্তু তার আগে বলতো এই দোকানের নামটা কেমন হয়েছে? সর্বকর্ম ভান্ডার। ও মা, দোকানের নামটা কিন্তু দারুণ হয়েছে দাদু। তাহলে শোন, এবার এলাকার লোকেদের জানিয়ে দে যে আগামী শুভ অক্ষয় তৃতীয়ার দিন দোকানের হালখাতায় সকলের নিমন্ত্রণ। ওহ, সকাল সকাল তো বেশ ভালোই লোক জমেছে দেখছি। না, গোপালের কাজ আছে বলতে হবে। হাঁকতালে মিষ্টি খাবার জন্য এরকম 2-4 জন আসবে মহারাজ, এতে গোপালের কোনো কাজ নেই। আর দোকানের নামটা দেখেছো, একেবারে সর্বকর্ম ভান্ডার। গোপাল যেমন সর্বকর্মে কাঁঠালি কলা, তেমনি দোকানের একটা নামও দিয়েছে বেছে বেছে। তবে যা ভিড় হচ্ছে তাতে তো মনে হচ্ছে একদিনেই গোপাল সারা বছরের কারবার করে ফেলবে। এখন তো সবে সকাল, বেলা যত বাড়বে তত লোক একেবারে উপচে পড়বে, আর লোক যত বাড়বে ততই আমার লাভ। গোপাল তো দেখছি একেবারে খাতা খুলে জাঁকিয়ে বসেছে। জাঁকিয়েই বসুক আর কাঁপিয়েই বসুক, এখন সারাদিন মাছি মারতে হবে। লোকজন সবাই কাঁচকলা দেখিয়ে কেটে পড়বে, আমি ওদের ভালো রকমই চিনি। তবে মহারাজ, এবার যে আপনাকে একটা দায়িত্ব নিতে হবে। এই মরেছে। দায়িত্ব? কিসের দায়িত্ব? না না, হ্যাঁ, এমন কিছু নয়। ওই ওই দোকানের সামনে দাঁড়িয়ে লোকজনকে হাতে হাতে এই মিষ্টির বাক্সগুলো তুলে দিতে হবে। আপনি নিজে হাতে দিলে আমার দোকানের আরো শ্রীবৃদ্ধি হবে। হ্যাঁ, বেশ তো, তাহলে না হয় দিচ্ছি। ওরে বেটা, গোপালটা কায়দা করে ঠিক মহারাজকে কাজে লাগিয়ে দিল। হ্যাঁ, এই যে
এই যে সবার নাম আমি এই খাতায় তুলে রাখছি, আর নামের পাশে পাশেই কত টাকা করে জমা দিচ্ছেন সেটাও লেখা থাকছে। পরে এসে সবাই নিজের পছন্দের মতো জিনিস নিয়ে যাবেন। ও এত রকম মিষ্টি, নোনতা, দারুণ সব খাবার দিয়েছো। সত্যি গোপালের ব্যবস্থাই আলাদা, একেবারে হয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমার নামে 100 টাকা লিখে রাখো। এখনই যদি এত ভালো হয় তাহলে দোকান কেমন চলবে বুঝতে পারছো তো? চলবে কি বলছো, একেবারে দৌড়বে। ওহ, টেকোটা আচ্ছা টোপ দিয়েছে। লোকজন একেবারে ছুটে ছুটে এসে টাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন, সবাই একে একে আসুন। হ্যাঁ, টাকা জমা দিয়ে নাম লিখে যান। হিরে থেকে জিরে সব এই দোকানে পাবেন। আসুন আসুন, আর যাওয়ার আগে অবশ্যই ওই মিষ্টির ঠোঙাটা নিয়ে যান। কই এখনো তো গোপাল এসে পৌঁছলো না। না না না, আজ আসতে এত দেরি করছে কেন? দেখুন, বেটা হয়তো সব টাকা পয়সা গুটিয়ে নিয়ে কোথাও কেটে পড়েছে। টেকোর টিকিটাও আর কেউ ধরতে পারবে না। মন্ত্রী মশাইয়ের সমস্ত ভাবনায় জল ঢেলে আমি এসে গেছি মহারাজ। ও, তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমি আরেকটু হলে ঘুমিয়েই পড়েছিলাম। আসলে মহারাজ, কালকের সব হিসেব ঠিক করে গুছোতে একটু সময় লেগে গেল তো। তা মাল করি কেমন সাঁটালে গোপাল? হ্যাঁ হ্যাঁ, আমারও কিন্তু ভীষণ জানতে ইচ্ছে করছে। এই যে মহারাজ, আপনি আমাকে মোট 2000 টাকা দিয়েছিলেন, আর হালখাতার আদায় বাবদ আদায় হয়েছে 3000, মানে একদিনে 1000 টাকা লাভ হয়েছে। কিন্তু এই টাকা তো সারা বছরের আদায় থেকে বাদ যাবে। তাহলে আর ব্যবসা করে কি হবে মহারাজ? তাহলে বলছো ওই টাকা বাদ যাবে না? না মহারাজ, আর কিভাবে সেটা কালই দেখবেন। এ কি গোপাল, এখনো দোকান খোলনি দেখছি? দাও দাও, তাড়াতাড়ি দোকান খুলে এই মাল কটা দাও দেখি। একেই দেরি হয়ে গেছে, তার উপর আবার তুমি দোকান বন্ধ করে বসে আছো। টাকা তো দেওয়াই আছে, এখন জিনিসগুলো নিয়ে নিলেই হয়। সব হিসেব গুলিয়ে গেছে গো, আর তাই দোকানও আর খুলবে না। সে কি, এ হিসেব গুলিয়ে গেছে মানে? মানে আমাদের জমা করা টাকা পয়সা সব ঘেটে ঘ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে সেটা বলবে তো নাকি? গতকাল রাতে দোকানে চুরি হয়ে গেছে। কি সর্বনাশ, দোকান খুলতে না খুলতেই চুরি! আর চোরেরা মালপত্র যা নেবার তা তো নিয়েছেই, তার সঙ্গে যাবার সময় হালখাতাটা পর্যন্ত নিয়ে পালিয়ে গেছে। হায় হায় হায়, এখন কোথা থেকে কি যে হবে, কি করে যে সব হিসেব মেলাবো। না 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 না, এবার মনে হচ্ছে এই মাথা ঠুকে আমাকে মরে যেতে হবে গো। আরে আরে, কি 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 করছো কি? এভাবে কেউ মাথা ঠোকে? খাতা হারিয়েছো তো কি হয়েছে? আর ভিড়ের মধ্যে কে কত দিয়েছিল সেটাই মনে নেই। সব লেখা ছিল খাতায়, আর খাতাটাই তো পাওয়া যাচ্ছে না। তাহলে তুমি আর কি করবে? তুমি তো আর চুরি করনি। আর আমাদের তো 100 টাকার বেশি যায়নি। আপনাদের না হয় যায়নি, কিন্তু আমার কত গেল বলুন তো? আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। এবার আমার কি হবে? এই লোকসান আমি কি করে সামলাবো? আমার সব শেষ হয়ে গেল গো। না না, মনে হচ্ছে বেচারা সত্যি সত্যি খুব বড় একটা আঘাত পেয়েছে। চল চল, এখানে আর দাঁড়িয়ে না থেকে নিজের কাজে যাই বরং। ঠিক বলেছিস, আমাদের দেখলে না ওর দুঃখ আরো বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। আমি যে সর্বশান্ত হয়ে গেলাম। সকাল সকাল গালে হাত দিয়ে বসে এত কি ভাবছেন মহারাজ? ওহ, তোমার জ্বালায় কি মহারাজ নিজের মতো করে একটু ভাবতেও পারবে না? হ্যাঁ, না না, আপনি ভাবুন তো মহারাজ, ভাবুন ভাবুন, মন দিয়ে ভাবুন, যত ইচ্ছে ভাবুন। আমিও ভাবছি। মহারাজকে দেখে অমনি তোমারও ভাবতে ইচ্ছে করলো? হ্যাঁ, না না,
আমি ভাবছি দোকান বন্ধ হলো আমার আর গালে হাত পড়লো মহারাজের। না, ব্যাপারটা ঠিক কিরকম হলো? বিশ্বাস হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কাল যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো বিশ্বাসই হতো না। কি বিশ্বাস হতো না মহারাজ? ওই যে দোকান বন্ধ করার ওরকম একটা নাটক করে কিরকম তুমি সবাইকে একেবারে টুপি পরিয়ে দিলে। আমি তো আপনাকে আগেই বলেছি মহারাজ, গোপালের ওই পেটে পেটে শয়তানি বুদ্ধি একেবারে ঠাসা আছে। লোকগুলোরও বুদ্ধি বলিহারি, বেটারা হুজুগে পড়ে কেমন সুসুর করে টাকা দিয়ে মিষ্টি খেয়ে বাড়ি চলে গেল। এবার তাহলে বুঝতে পারছেন তো মহারাজ? বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি বছর বছর দোকানদারদের আমাকে এত হাল খাতায় নিয়ে যাবার উৎসাহ কেন। না 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 না, সত্যি গোপাল, তুমি ঠিক বলেছিলে। এইবার সব হিসেব নিকাশ নিতে হবে। মন্ত্রী, যা, তোমার কাজ শেষ, আর এবার আমার কাজ শুরু। আমি তোমার ওই বুদ্ধির জন্য তোমায় আরো 1000 টাকা পুরস্কার দেব। কিন্তু আমার কাজ তো এখনো শেষ হয়নি মহারাজ। এখনো কাজ বাকি আছে। এবার আমি ওই হাল খাতাটা বার করে লোকেদের টাকা আবার তাদেরই ফিরিয়ে দেব। আর ওরা যদি জিজ্ঞাসা করে হাল খাতা আবার ফিরে এলো কি করে? বলবো চোর এত লোকের হিসাব দেখে খাতাটা আবার আমার বাড়িতেই দিয়ে গেছে। চোর বলে কি সে মানুষ নয়? চমৎকার গোপাল, সত্যি তোমার তুলনা হয় না।